কলমি শাক। এবার আমরা শাকটা বেছে নেব, কলমি শাকটা। বর্ষাকালের শাক একটু ভালো করে না বাছলে হবে না, কোনো বর্ষায় অনেক পোকামাকড় থাকে। তো শাকটা ভালো করে বেছে নেবো, দিয়ে কুচিয়ে নেবো। এটা কলমি শাক। দেখতে পাচ্ছেন শাকগুলো বাছা হয়ে গেছে। এবার কেটে নেবো আমরা শাকগুলো কুচি কুচি করে। এইভাবে কুচিয়ে নিতে হবে এটা ভালো করে। দেখো কত বারিক কাটা হচ্ছে। খুব বারিকি করে কাটা হচ্ছে দেখুন। দেখুন কি সুন্দর করে কাটা হচ্ছে বারিকি দিয়ে। বারিকি করে এইভাবে এইভাবে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে একদম। ঠিক আছে, কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শাকটা ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিতে হবে এটা। কড়াই বসিয়ে দিয়েছি। এবার শাকটা ভাপিয়ে নেবো লবণ আর হলুদ দিয়ে, পরিমাণ মতন লবণ। আর একটু শাকে বেশি হলুদ যায় না, অল্প একটু হলুদ। ঢাকা দিয়ে দেবো। ব্যাস, সেটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। দেখো একটা জোরে নেই, সেটা দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দেবো পরিমাণ মতন। আর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুন বারিকি করে কেটে নিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আগে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আপনারা চাইলেন কাঁচা লঙ্কাও করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কায় টেস্টটা বেশি হবে। এবার লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে এবার রসুনটা দিয়ে দেবো। এবার রসুনটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার লাল লাল হয়ে গেলে পেঁয়াজ রসুনটা শাকটা ঢেলে দেবো। একটু লাল লাল হবে। যতক্ষণ পেঁয়াজটা লাল হচ্ছে লঙ্কাটা, ততক্ষণ আমি মাছটা ম্যারিনেট করে নেবো। লবণ, পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে মাখিয়ে রেখে দেবো। এবার এটা দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসছে প্রায়। ব্যাস, দেখছেন হয়ে গেছে। এবার শাকটা ঢেলে দেবো। ঠিক এতটাই লাল করবেন, এর থেকে বেশি করলে আবার ভালো লাগবে না, তিতো লাগবে। ব্যাস, লবণ হলুদ আগে থেকে দেওয়াই ছিল, আর কিছু দেওয়া লাগবে না। এবার খানিকটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন। ব্যাস, শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকম হয়ে গেছে, দেখেছেন? শাক ভাজা কমপ্লিট।
মাছ ভাজবো, এর জন্য তেল দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে যখন, তারপরে মাছ ছেড়ে দেবো, নাহলে এখন দিয়ে দিলে তেলটা কাঁচা থাকলে লেগে যাবে মাছটা। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেবো। এবার মাছটা উল্টিয়ে দেবো, হয়ে গেছে একটু। এই পিসটা হয়ে গেলে নামিয়ে লাল লাল করে ভাজবো মাছগুলো, কেন ভাজাই খাবো। বেশ হয়ে গেছে মাছ ভাজা, এবার তুলে নেবো।